মুবারক। ঠিক আছে তাহলে তুই মেনছিলি কেন এতদিন তো ঝগড়া হয় নাই তাহলে তুই আশা করি এখানে ঝগড়া হয়েছে আপু আপু এটাই তো কারণ বুঝছো এতদিন তো ঝগড়া ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। আমাদের আজকে ঈদ, ঈদের জন্য রেডি হয়ে চলে যাচ্ছি ভাইয়ার বাসায়। সবাই মিলে একসাথে ঈদ করার আনন্দটা অন্যরকম। আর বিদেশ বাড়িতে আসলে ঈদের ওরকম আমেজ পাওয়া যায় না, তারপরেও ঈদ তো আমাদের জন্য অনেক বড় একটা উৎসব। ঈদ মোবারক। ঈদের সকালটা শুরু হয়েছে এক কাপ চা দিয়ে, যদিও শরীরটা খুব খারাপ। মেহেদির কালার আসছে ভালো। আলিজে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে। আলিজে ঈদ মোবারক। আলিজে নস তোমাকে ডাকে, আসো আসো আসো। ও নো আলিজে মনি তাহলে আমারে দো বাস্তবে সালামি। আলিজে যাও যাও, নস নস ঈদ মোবারক। হ্যালো আলিজে, ঈদ মোবারক, ঈদ মোবারক। আলিজে নিয়ে যাও নিয়ে যাও, নিবে না। এত সুন্দর ওয়েদার, নুহাস নামাজ পড়ে তারপরে চলে আসছে, আমরা রেডি হয়ে এখন যাব। আর রাস্তায় আজকে হঠাৎ করে এত ট্রাফিক, কারণ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমি প্রথমে ইয়েলো ড্রেসটা পরেছি, যদিও আমার ঈদের জন্য কিন্তু আরও ড্রেস আছে, তো ভাবলাম প্রথমে আমি একটু এই ড্রেসটাই পরি। এটা আমার খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটা। তারপর আমরা এখন যাব ভাইয়ের বাসায়, কিন্তু রাস্তার যে অবস্থা, তো ভয়ই লাগতেছিল যে কতক্ষণে পৌঁছায়, কারণ সবাই বারবার ফোন দিতেছে যেন তাড়াতাড়ি চলে আসি। আলিজে তুমি বের হয়ে গেছো, বাইরে বাইরে থাকো খালি। আর রাস্তায় এত ট্রাফিক, হঠাৎ করে ট্রাফিক অনেক বেড়ে গেছে। আলিজে মনি মামার বাসায় যাওয়ার জন্য উনিও রেডি, একদম ঈদের ড্রেস পরে। মাম্মা আমরা মামার বাসায় যাব। এত ট্রাফিক, 1-1.5 ঘন্টা ধরে শুধু রাস্তার মধ্যে আছি আমরা। 5 মিনিটের রাস্তা, 1.5 ঘন্টাও ঘুরে, 1.5 ঘন্টা ঘুরে আবার বাসার কাছে। যে জায়গাগুলো আমরা হেঁটে হেঁটে যাই। আমার তো আরো ভালো লাগছে, রুফিটারি নাকি বাসায় আসছে, মানে পৌঁছায় গেছিল খুকিয়াপুদের বাসায়, আসার পৌঁছানোর পরে আবার আসছে বাসায়। ভাইয়া তার মেপ দেখে আসে না। প্রায় 2 ঘন্টা পর বাসায়, মানে ভাইয়ার বাসায় আসতে পারছি। এত ট্রাফিক ছিল, মানে পুরা জার্নিটাই আজকে একদম বাদ হয়ে গেছে। যেখানে আমরা 5 মিনিটের রাস্তা, এতক্ষণ পরে আসছি। ও বাবা রে, ভাইয়া কি ঈদ মুবারক বললো। আলিজে ঈদ মুবারক। সারা ঈদের দিন আমরা ওয়েট করতেছি। 1 ঘন্টা 25 মিনিট লাগছে আমরা বাসার কাছেই বলতেছি। 1 ঘন্টা ঘুরে দেখি যে আমাদের বাসার কাছেই। এই নিচে কে বসছে? এখন মনে হইতাছে ঈদ, তোমাদেরকে ছাড়া এতক্ষণ আমাদের একা একা লাগছে, ঈদ লাগছে। রিয়ামকে দেখো, রিয়ামকে দেখো। রিয়াম যাও, গো। রিয়াম ভাইয়া, রিয়াম ভাইকে হাত দাও। সবাই ইভিনি বলতেছে যে এবার মেহেদি টানবো না কেন পিচ্চিগুলাকে। আমি বলে এবার আসলে আমরা পড়বো, আমরা মেহেদি পড়বো। আসো চলো চলো। আমার হাত সকালে দেখে আমার হাতে চিমটি দিতেছে, মারে বরাবর করে বুঝাইতেছে আমার
me and Radia's matching? এবারের ঈদটা আসলে আমাদের জন্য অনেক স্পেশাল। আমার আম্মা আছে আমাদের সাথে, তো ভাবির বাসায় চলে আসছি। ভাইয়া ভাবির বাসায় ইফতার মানে ঈদ করতে। যদিও আমরা অনেকটা লেট ছিলাম, যেহেতু আমাদের অনেক ট্রাফিক ছিল, তো নোয়া শেষে আম্মাকে সালাম করতেছে। তো আম্মার সাথে আমাদের ঈদ অনেক স্পেশাল, কিন্তু এটাই দুঃখের বিষয় যে আম্মার সাথে এইটাই হয়তো বা আমাদের লাস্ট ঈদ লন্ডনে। কারণ আমার আম্মা লন্ডনে অনেক জোর করে রেখেই আমরা ঈদটা করলাম, কারণ ঈদের টাইমে তো সবার একসাথে যাওয়া সম্ভব হয় না। তো আম্মাকে বলতেছিলাম যে তোমাদের ছেলে মেয়ের জন্য তুমি এবার আমাদের সাথে ঈদটা করো। তো আম্মা ঈদ করছে এবার, আর নেক্সট আম্মা তো আর আসবে না লন্ডনে কখনোই, তো এবারই লাস্ট। তো আম্মার কথা খুব মনে পড়বে, অনেক খারাপ লাগতেছিল। ঈদের দিন সবাই বলতেছিল যে আম্মার তো আর কয়েকটা দিন, এখন থেকে দিন গোনা শুরু। আর ইশাল পাখির কিন্তু এটা প্রথম ঈদ, সে খুবই খুবই বুঝতেছে না কি করবে, সে শুধু তাকায় আছে সবার দিকে। মাশাল্লাহ, আমাদের বেবিটাকে মাশাল্লাহ বলে দিন সবাই, সে কিন্তু খুবই চটপটা। মান্না লম্বা হয়ে গেছে, মান্না ফুপির মতো হইছ, জ্যোতি ফুপির মতো লম্বা হয়ে গেছে। তুমি কোথায় যাও আলিজে? খাবারের সন্ধানে আসো কি? আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, ভর্তা, পোলাও, গরুর মাংস, রোস্ট, ডিম। It's for me. Thank you. Thank you, Riyam. আচ্ছা। আমাদের ঈদের খাওয়া দাওয়া সবাই ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। Are we going to a car or just taking pictures? পিচ্চিদেরকে বাইরে নিয়ে গিয়ে কয়েকটা ছবি তুললাম। আর পিচ্চিদেরকে বের করা মানে হচ্ছে আরেক যুদ্ধ, তাদের সাথে যুদ্ধ প্রতিনিয়ত আমাদের করতে হয়। তো একজনকে তাড়া করালে আরেকজন থাকে না, আরেকজনকে রাখলে আরেকজন থাকে না, মানে যে দুষ্টামি করে একজন আরেকজন। এবার মানহা, রাদিয়া আর রুফির ড্রেস সেম ছিল, রাফান আর রিয়ামের পাঞ্জাবি সেম ছিল, খুকিয়া পর জিসাপুর ড্রেসও সেম ছিল, যদিও কালার চেঞ্জ ছিল। আর আরফি, ইশফি ওদের ড্রেসও সেম ছিল। তো বাচ্চারা সবাই ঈদ আসলে অনেক খুশি হয়, কারণ তারাও বুঝে যে ঈদের মধ্যে নতুন কাপড় পরতে হবে। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলতেছিলাম। ভাবির রান্না এত মজা হয়েছিল, প্রতিটা খাবার সবাই খুব মজা করে খাচ্ছিল। ভাইয়া, নুহাস, শুভায়া ছেলেরা আগে বসে গেছে, তারপরে আমরা আস্তে আস্তে মেয়েরাও খেয়ে ফেললাম। আর সারা দিন ভোর আড্ডা দিলাম, ভাবির বাসায় ছিলাম, সবাই মিলে একসাথে আড্ডা দিতেছিলাম। আর আম্মা বড়াপুর সাথে কথা বলতেছিল, কারণ বড়াপুরা তো বাংলাদেশে ঈদ করতেছে, তো সবাই ওইদিকে বড়াপুর সাথে কথা বলতেছিল। তো আমি বলতেছিলাম যে কত বছর বাংলাদেশে ঈদ করি না, তো অনেক বছর হয়ে গেছে, 2019-এ হচ্ছে লাস্ট ঈদ করা, তারপর আর করি নাই। আর বিয়ের পর তো শ্বশুরবাড়িতে কখনো ঈদ করার সুযোগ হয় নাই, যেহেতু বাংলাদেশে আর ঈদ করা হয় নাই। তো ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখে কোনো এক সময় ইনশাল্লাহ ঈদ করব সবাইকে সাথে নিয়ে। আর বাচ্চাগুলো এত দুষ্টামি করতেছিল, একসাথে হলে ওদের দুষ্টামি বেড়ে যায়। পাপা কয়টা ড্রেস কিনে দিচ্ছে? ঈদের সালামি কত পাইছেন আপনি? আপনার টাকা কিছু ভাগ দিয়ে আমাকে। Oh, she's wearing. আলিজে কিন্তু পাইছে, আলিজেটা আমার বাসায় রেখে আসছে। আলিজে Radia, one of তোমার মেয়েটাও নিয়ে আসছি ছোটদের জন্যই। Okay, let's go. Are we gonna go to the park after eating? মা সবার সাথে কথা বলতেছে ফোনে, বড়াপু। Oh, মজার খাওয়া দাওয়া হচ্ছে। ছবি তুললাম তারপরে নুহাসের পা ধরে সালাম করতেছি, ঈদের সালামি দাও, ঈদের সালামি দাও, ঈদের সালামি দাও আমাকে তাড়াতাড়ি। সালামি দাও, এত সালাম করতেছে, সালামি কোথায়? সালামি লাগবে তোমার, ছোট মানুষটা কত সালাম করতেছে।
এই স্ট্রবেরি সালাম করতে চাইছি। রাফান ভাইয়ারও সালাম করবা। ওই বাসায় আড্ডা শেষ করে এখন চলে যাচ্ছি সবার সাথে দেখা করতে। একে একে সন্ধ্যায় বের হলাম। এখন কিন্তু আমি ঈদের মেইন ড্রেসটা পরছি, যদিও ভাবে ছবি বা ভিডিও নেওয়া হয় নাই। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, তো সুন্দর করে রেডি হয়ে তো চলে আসছি প্রথমে রবি ভাইয়া আর সাথী আপুদের বাসায়, কারণ এইখানে আজকে সন্ধ্যায় সবার গেট টুগেদার হওয়ার কথা। রিমি আপু, জারা আপু, প্রমি, তারপরে আরও সব রিলেটিভস যারা যারা আছে সবাই চলে আসবে একসাথে। তো এখানে আসার পর আমাদের গল্প আড্ডা শুরু হয়ে গেছে। সবাইকে অনেক দিন পর দেখলাম, অনেক ভালো লাগতেছে। ঈদ মোবারক। তারা মিলে মিলে দেখো কি সুন্দর, এখানে খালি গ্রিন দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ঝগড়া কি মিটমাট হয়েছে এর আগে বলো? ঝগড়া মিটমাট করিয়ে দিলাম আমি, বুঝছো? তার মানে তুই মেইন ছিলি, কেন এতদিন তো ঝগড়া হয় নাই, তাহলে তুই আসার পরে এখানে ঝগড়া হয়েছে। আপু আপু এটাই তো এখন কারণ, বুঝছো? এতদিন তো ঝগড়া ছিল না, তুই আসতেছ পরে কেন? আমরা কাজে ব্যস্ত ছিলাম, ফান করতেছি, আমাদের কিছু হয় নাই, আমরা আমরা সবাই মজা ভালো আছি। করতেছিলাম, অনেক বড় ঘটনা ঘটে গেছে। সবাই বিজি ছিল, আপুরা ভাইয়ারা, তারপরে রিমি আপু, সবাই বিজি ছিল। খাও খাও, মজা করে খাও। বসে তুই বসে পড়। না দিছিল মহিলাদের শুরু। এই দেখ বাবা জবে কি একা খাইছেই যাচ্ছে। এই চা বাটারা চলতেছে। প্রেসার আছে এটা বোঝা যায়। আচ্ছা, তখন প্রায় 2টা, আমরা সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছি। কিন্তু আমার আসলে বাসায় যাওয়া হবে না, কারণ নুহাসের ফ্রেন্ডের পাশে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইতে পারিনি। এখন হচ্ছে আমরা রওনা করব, নুহাসের ফ্রেন্ডের পাশে যাব। ওদের বাসায়ও আরও অনেকেই আছে, মানে আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা ভাবলাম এখান থেকে বের হয়ে এখন আমরা ওইখানে চলে যাব। তারপর ওইখান থেকে সবার সাথে ঈদের দাওয়াত, মানে ঈদের দেখা করে তারপর যাব হচ্ছে আমাদের বাসায়। আসলে ঈদের দিন সবার সাথে ভেবে দেখা হয়ে গেলে বা সবার সাথে দেখা করতে অন্যরকম একটা ভালো লাগে। বিদেশের বাড়িতে তো ঈদের আমেজ বলতে আমাদের এইটাই। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।